তুমি নতুন নাকি গো? বসো বসো বসো। নতুন নতুন, বসো, বসে পড়ো, বসে পড়ো। এমন একটা তাকবীর দিবেন সবাই মিলে, আমি সহ স্টেজ ভেঙে সবাই নিচে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পারেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। ভুল হয়েছে, সরি। আপনারা বলবেন সংসদে চালো। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো। আপনার হাত কোথায় গো? জোরে করে করুন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই জবান খুলে পড়না আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো তার আগে একটা ঘোষণা দিতে চাই। আমি আজ আপনাদের জন্য মদিনা থেকে নিয়ে আসা একটা গিফট নিয়ে আসছি। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই না, যে কোনো একজন পাবেন। এই টুপিটা আমি মদিনার থেকে ক্রয় করেছি নিজের জন্য, এবং আজ আমার এই টুপিটা আমি যে কোনো একজন যুবককে পুরস্কার দিব অথবা মুরব্বীকে দিব। এটা মদিনার থেকে নিয়ে আসছি। তো যেই যুবক পেতে চান বা মুরব্বী আব্বাজান যদি পেতে চান, এখন থেকে ওয়াজের মনোযোগটা পরিপূর্ণ বাড়ায় দেন। আমি যে বিষয়ে কথা বলবো রেফারেন্স ভিত্তিক, হাদিস ভিত্তিক কথা বলবো। আমার কোনো কথার মাঝে কেউ যদি এখান থেকে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে আজকে। পুরো বছরে একটা দিন মাহফিল যদি 1 ঘন্টা ওয়াজ নাই শুনতে পারেন, এই মাহফিল সার্থক হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আর যারা ক্যামেরা নিয়ে বাড়াবাড়ি করছো, খালি সেলফি, ক্যামেরা ক্যামেরা, থামেন থামেন, তোমরা সাইডে যাও, হালকা সাইডে যাও। যারা দাঁড়িয়ে আছো তোমার জন্য দেখতে পাচ্ছি না আমাকে, সাইডে যাও, সাইডে যাও হালকা। ক্যামেরাম্যান ছাড়া বসে ক্যামেরাম্যানরা ভাই বসে পড়েন, ক্যামেরাম্যান বসে পড়েন, বসেন। প্রবলেম হলে ঠিক করবেন। সবাই একটা তাকবীর দেন সবাই মিলে। হ্যাঁ, শব্দটা বাড়ি খাচ্ছে। এই সাইড হয়ে যাও, বক্স সাইড দাও না, এভাবে ওয়াজ করা যায় না। আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ ভাই। বক্সটা সাইড দাও। এই মাইকম্যান তুমি গিয়ে ঠিক করে দাও, যদি কোনো বক্সের কেউ থাকে হটায় দাও, না হটলে আমাকে বলো। সাইড হও। আবার হটে না কেন রে? সাইড হও। তোমরা কমিটির লোক কোথায়? আশ্চর্য কথা। হ্যাঁ, এই তো এবার বসবে। বসো বসো, বসেন বসেন, বইসা যান, বসো। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার তাকবীর দিয়ে শুরু করি। লিল্লাহি তাকবীর। নাটোরের নলডাঙ্গার ভাইয়ারা, আমরা কি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই? ছি ছি, এত আস্তে বললেন। চাই। আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই। আজ আমরা পুরো ওয়াজটাই শুনবো এই বিষয়ে, আমরা ওয়াজটা শুনবোই এই বিষয়ে যে আমি রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা রবের কাছে কেমনে হইতে পারি। পড়েন সবাই ইনশাআল্লাহ। প্রথমে একটা উর্দু বাক্য কোট করতে চাই, মাওলানা তারিক জামিলের থেকে এই বাক্যটা নেওয়া। উনি হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। অলওয়েজ দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা পায়জামা তিনি পরেন। অনেক ভালো একজন আলেম। উনি প্রায় একটা কথা উর্দুতে বলেন, আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় বলবো। উনি বলেন কি, মনোযোগ বাড়ান, দিল দিয়ে, কান দিয়ে নয়, দিল দিয়ে বোঝেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। এর অর্থ কি? যেই বান্দা আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার সে কিছুই পায় নাই, তবুও সে দুনিয়াতে সব কিছুই পেয়েছে। আরেকজন বান্দা আল্লাহকে পায় নাই, টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, সম্পত্তি পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, সুন্দরী বউ পেয়েছে, ফ্যান ফলোয়ার্স পেয়েছে, R15 পেয়েছে, গুলশানের ফ্ল্যাট পেয়েছে, BMW পেয়েছে, সব পেয়েছে। আল্লাহ না মিলা
তো কুছ ভি না মিলা। যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক আছে কিনা বলেন? সো দ্য মেইন পারপাস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্য মেইন ডেস্টিনেশন ইজ আল্লাহ। এসেছি আল্লাহর কাছে, ফিরেও যাব সেই রবের কাছে। সেই রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনাকে আমি আজকে 7টা আমল শিখাই দিচ্ছি। ট্রাই ইউর বেস্ট, ডু ইট ইন ইউর লাইফ, অ্যাপ্লাই ইট ইন ইউর লাইফ। ইউ উইল বি দ্য মোস্ট ক্লোজেস্ট পারসন টু ইউর লর্ড। যেই বান্দা এই 7টা আমল করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাই। একটু নলডাঙ্গার ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি ওয়াজের মাঝে, মাফ চাচ্ছি আবার বলতে। এই যে এতগুলো ক্যামেরা দেখেন, কমপক্ষে 40 থেকে 50টা ক্যামেরা আছে। আমি আমি কাউকে ডাকি নাই, 2জনকে আমি এখানে চিনি, বাদ বাকি আমি কাউকে হামুরে চিনি না। সবাই নিজের টাকায় নিজের পকেট দিয়ে এখানে আসছে, কাউকে ডাকা হয়নি। তারা এখানে পরিমনির ভিডিও নয়, তাফসীর প্রোগ্রাম করতে যুবক ভাইয়েরা আসছে। এরা কালকে গিয়ে ইউটিউবে আপলোড দিবে নাটোরের নলডাঙ্গায় আসিফ হুজুরের মাহফিল। লক্ষ মানুষ মুহূর্তেই দেখে ফেলবে। তো আমি চাই আপনাদের সাউন্ড, আপনাদের ক্রেজ, আপনাদের কথা এতটা জোরে হবে যেন দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে নলডাঙ্গার মানুষগুলো কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবারে বলেন আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল বলতে চাই? শুনি নাই, বলেন সবাই 7টা। 1, if you want to be the most closest person to your Lord, the first condition is you have to clean your heart. আত্মা যার ঠিক নাই তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই আত্মায় লাগবে ক্লিনলেস। যদি ক্লিন না থাকে আত্মা, আপনার আল্লাহর কাছে যাওয়া হবে না। আচ্ছা, আপনাদের এলাকার চায়ের দোকান আছে না কিছু? কথা না বললে ওয়াজ হবে না। চায়ের দোকান আছে না কিছু? আমি নিজে দেখেছি চায়ের দোকানে বসে মুরব্বী আব্বাজান, আমার কলিজার টুকরা আব্বাজান, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে। মানে কেমনে পারে, আমি এটা আমার এখনো বুঝে আসে না। এক পা আর এক পায়ে তুলে দিয়ে আছে 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 আছে, শুধু বিড়ি টানে না, এক পা আর এক পায়ে তুলা, এক হাতে চা আর এক হাতে বিড়ি। বলছে দেশের মানুষ ভালো হলো না গো। সে টানতেছে বিড়ি আর বলছে আপনি তো কনফার্ম জান্নাত থেকে পালায় আসছেন তাই না গো। এরকম বিড়িখোর যদি চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করে, তাহলে বুঝে ফেলবেন কিয়ামত কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সারা দিন চায়ের দোকানে বসে অমকের ছেলের বিয়ে হয় না কেন, অমকের মেয়ে এত ফর্সা কেন, অমকের মেয়ে ওখানে গেল কেন, এই বেটা অমকের ছেলে ভালো না খারাপ তুই আগে নিজের বেটা দেখ না, দেখিস না কেন রে বাবা, তোর বেটাই তো খারাপ সবচেয়ে বেশি, ঠিক আছে কিনা বলে? আত্মা পরিশুদ্ধ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করছি, উত্তর দেন ললডাঙ্গার ভাইরা। একজন মানুষ যিনি কোনো নবী নন, আমি আবারও বলছি, যিনি কোনো নবী নন, বাট তার আদেশ, তার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, যে আল্লাহ তার নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছে। এই ব্যক্তির নাম কি, কে বলতে পারেন? লোকমান। মাশাআল্লাহ, মুরব্বিও ধরে ফেলেছেন, লোকমানে হাকিম। একটা ঘটনা বলছি মজার, শোনেন এদিকে তাকায়। আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ইবনু জারীর আত-তাবারী কিতাবের নাম, ইতিহাস গ্রন্থ। ওখানে আসছে লোকমানে হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে মালিক, আপনার যেই দাস আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় ছাগল চড়াতে যায়,
তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? আমার গোলাম এত বুদ্ধিমান কেমন? এই দুজন বসো, ধরেন 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 ধরেন, এই বেটা, এই মাহফিল আউন যাইতো, বন যাইতো, হুতুন যাইতো, এখান থেকে উঠোন যাইতো না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ঠ্যাং ভেঙে দিব রে। নলডাঙ্গার মাটি এটা উল্টা পাল্টা করলে ঠ্যাঙের একটাও হাড্ডি থাকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? খবরদার কেউ উঠো না, আমি কিন্তু খেপে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই। ভালোবাসার সঙ্গে বলছি, আসছেন যেহেতু এখানে, শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলেন? তো ডেকে বলছে, লোকমান এদিকে আসো আমার কাছে। বলছে, মালিক কি হয়েছে বলেন তো? বলছে, তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি ওয়াজবাহ শাতান, একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমানে হাকিম বের হয়ে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? কলিজা মানে হচ্ছে হার্ট বা হৃদয়, কলব। মালিক এইটার সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ওয়াও, গ্রেট, ইউ হ্যাভ ডান রাইট, ঠিক আছে, কাজ ওকে। আবার যাও, ওয়াজবাহ শাতান, ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসো। আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে। আগেও কলিজা, এবারও না, কথা না বললে ওয়াজ হবে না, আগেও কলিজা, এবারও। মালিক বলছেন, না লোকমান, ভেবেছিলাম তুমি চালাক, তোর বুদ্ধি টুদ্ধি নাই গো। পবিত্র অংশ কলিজা, নাপাক অংশ কলিজা, হাউ কাম ইট পসিবল ম্যান? দুইটা অংশ পবিত্র, আবার একই অংশ অপবিত্র কেমনে হয়? হাউ কাম ইট পসিবল? তোমার তো বুদ্ধি ঢিলু কিছুই নাই, তুমি তো গাধা দেখছি একেবারে। লোকমান হাকিম বলছে, মালিক, বুদ্ধিমান লোকের কথা কম, কাজ বেশি, আর যে গাধা ও কথা কয় বেশি, কাজ করে কম। বলছে, মালিক আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয়। বাট মূল কথা হচ্ছে, আবারও বলছি, মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে। এই অংশ যদি পবিত্র হয়, পুরো দেহটাই পবিত্র হয়। এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায়, ঠিক কিনা বলেন? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আর একটা অবাক করা তথ্য এখন দিব সবাইকে, অবাক করা তথ্য। এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে। নলডাঙ্গার ভাইরা, কয় প্রকার আত্মা? ওই দিকে কথা নাই, এই দিকেও কথা নাই, বলেন সবাই আমার হাত দেখে, আত্মা কয় প্রকার? এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে, সাউন্ড শুনে বোঝা যায়। এদিকে কি বাঘের বাচ্চা নাই? বলেন সবাই, কয়টা, কয় প্রকার, কয় প্রকার? এক, আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক। দুই হচ্ছে অসুস্থ, দুই। তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ। দিল কি? আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সত্য আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দুই হচ্ছে অসুস্থ হৃদয়। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এখন কয় সাল, কত সাল? এই বছরটা 2000, এই তো সাউন্ড পাচ্ছি, এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে। এটা কত সাল? 24 সাল, 2024। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবকরা বুঝবে, মুরব্বীরা তাকান। আরো এক বছর আগে 1923 বা 24 সাল, আরো 100 বছর আগে যদি হিসাব করেন কত হবে? 1923 সাল, 100 বছর আগে। এখন তো আমাদের নাটোরে একটা মেডিকেল আছে না, হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, মোড়ে মোড়ে ডাক্তার আছে না, আছে না, আছে না? 100 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না, এই হসপিটাল ছিল না, রাজশাহী মেডিকেল কলেজ তখন ছিল না। 100 বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে
সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ, ওঝা বা কবিরাজ। আচ্ছা দেখেন, আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন 1900 সালে। তো 1924 সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে, ওঝার কাছে। তো তখন